শহরের এক প্রান্তে জীর্ণ ও ভঙ্গুর একটি ছোট্ট কুটিরে বাস করত যুবক আব্দুল্লাহ। তার জীবনটা একসময় বেশ ছিমছাম আর শান্তিরই ছিল, কিন্তু হঠাৎ করেই যেন তার জীবনের আকাশটা কালো মেঘে ঢেকে যায়। আব্দুল্লাহর বাবা এক রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যাওয়ার আগে তিনি পরিবারের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারেননি, বরং ব্যবসার কারণে রেখে যান এক বিশাল অঙ্কের ঋণ। বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই পাওনাদাররা তাদের বাড়ির দরজায় ভিড় করতে শুরু করে। বাধ্য হয়ে আব্দুল্লাহকে তাদের পৈতৃক ভিটেমাটি বিক্রি করে বাবার সমস্ত ঋণ পরিশোধ করতে হয়। এরপর বৃদ্ধা মা এবং সদ্য বিবাহিতা স্ত্রী খাদিজাকে নিয়ে সে শহরের এক প্রান্তে এই ছোট্ট ভাঙাচোরা ঘরটিতে আশ্রয় নেয়। আব্দুল্লাহর একটি ছোট চাকরি ছিল, কিন্তু কোম্পানির মালিক হঠাৎ দেউলিয়া হয়ে যাওয়ায় সে চাকরিটাও সে হারিয়ে ফেলে। মাথার ওপর থেকে ছাদ সরে যাওয়ার পর উপার্জনের একমাত্র পথটিও যখন বন্ধ হয়ে গেল, তখন আব্দুল্লাহর জীবনে নেমে এলো এক অমানিসার অন্ধকার। প্রতিদিন ভোরের স্নিগ্ধ আলো ফুটতে না ফুটতেই সে বেরিয়ে পড়ত শহরের ধুলো মাথা পথগুলোতে। চোখের কোণে একরাশ ক্লান্তি আর বুকে পাহাড় সম আশা নিয়ে সে দাঁড়ে দাঁড়ে ঘুরত একটু হালাল উপার্জনের সন্ধানে, কিন্তু কোথাও কোনো কাজ জুটত না। কখনো রৌদ্রতপ্ত দুপুরে কাঠফাটা রোদে মাইলের পর মাইল হেঁটেছে, কখনো বা মানুষের তাচ্ছিল্য আর অবজ্ঞার শিকার হয়েছে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যায় যখন সে শূন্য হাতে বাড়ি ফিরত, তখন তার বৃদ্ধা মায়ের ম্লান মুখ আর স্ত্রীর নীরব চাহনি তার বুকে তীরে মতো বিদ্ধ হতো। কিন্তু এত কষ্টের মাঝেও আব্দুল্লাহর একটি জিনিস কখনো টলেনি, আর তা হলো তার ঈমান এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস বা তাওয়াক্কুল। সে জানত এই পৃথিবীটা মুমিনদের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র মাত্র। তাই শত অভাব আর বঞ্চনার মাঝেও তার 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা হয়নি। গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যেত, অভাবের তাড়নায় যখন তার পেটে ক্ষুধার আগুন জ্বলত, তখন সে জায়নামাজে দাঁড়িয়ে যেত তাহাজ্জুদের সালাতে। চোখের পানিতে বুক ভাসিয়ে সে তার রবের কাছে ফরিয়াদ করত। সে বলতো, হে আমার রব, আপনি তো সব জানেন, সব দেখেন। আমাকে এমন কোনো পরীক্ষায় ফেলবেন না যা সইবার ক্ষমতা আমার নেই। আমাকে হালাল রিজিকের ফয়সালা করে দিন। তার এই নীরব কান্না কেবল আরশের মালিকই শুনতেন। আব্দুল্লাহর এই সীমাহীন কষ্ট আর ধৈর্যের প্রারম্ভিক সময়গুলো ছিল তার আত্মশুদ্ধির এক দীর্ঘ যাত্রা। দিনগুলো ক্রমশ আরও দীর্ঘ এবং অন্ধকার হতে শুরু করল। অভাব এমন এক পর্যায়ে পৌঁছালো যে তাদের ঘরে টানা কয়েকদিন চুলা জ্বলল না। আব্দুল্লাহ এবং তার স্ত্রী খাদিজা প্রায় রোজা রাখা শুরু করল, কেবল সাবাবের আশায় নয়, বরং ঘরে খাওয়ার মতো কোনো খাবার ছিল না বলে। ইফতারের সময় তারা কেবল এক ঢোক পানি আর একটি শুকনো খেজুর ভাগ করে খেত। এর মধ্যে খাদিজা গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তার চিকিৎসার জন্য যে সামান্য অর্থের প্রয়োজন ছিল, তাও আব্দুল্লাহর কাছে ছিল না। সমাজের মানুষ, এমনকি তাদের আত্মীয় স্বজনরাও তাদের এই বিপদে এগিয়ে আসার বদলে উল্টো সমালোচনা করতে শুরু করল। কেউ কেউ তাচ্ছিল্য করে বলতো, এত নামাজ পড়ে, এত ইবাদত করে কি লাভ হলো? আল্লাহ তো তাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না। তার চেয়ে অমুক জায়গায় গিয়ে একটু মিথ্যা বা সুদের কারবার করলে তো আজ এই দিন দেখতে হতো না। এই কথাগুলো আব্দুল্লাহর কানে তপ্ত সীসার মতো লাগত। একদিন শহরের এক দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী ব্যবসায়ী আব্দুল্লাহকে ডেকে পাঠালো। সে জানত আব্দুল্লাহ শিক্ষিত এবং অত্যন্ত বুদ্ধিমান। সে আব্দুল্লাহকে প্রস্তাব দিল তার কালো টাকার হিসাব রাখার এবং অবৈধ ব্যবসার তদারকি করার বিনিময়ে সে আব্দুল্লাহকে বিপুল অঙ্কের বেতন এবং স্ত্রীর চিকিৎসার সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি দিল। ক্ষুধার্ত এবং চরম অসহায় একজন মানুষের জন্য এই প্রস্তাব ছিল মরীচিকার মতো আকর্ষণীয়, কিন্তু আব্দুল্লাহর ঈমানি শক্তি ছিল পাহাড়ের মতো অটল। সে দৃঢ় কণ্ঠে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলল, আমার আল্লাহ আমাকে যে হালাল রিজিক দেবেন, আমি তাতেই সন্তুষ্ট। হারাম পথে অর্জিত রাজপ্রাসাদের চেয়ে হালাল পথে পাওয়া অনাহারও আমার কাছে উত্তম। আমার রব আমাকে নিশ্চয়ই ভুলে যাননি। এই বলে সে সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে সে দেখে তার স্ত্রী ব্যথায় কাতরাচ্ছে আর মা নীরবে কাঁদছেন। আব্দুল্লাহর হৃদয় সেদিন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সে অজু করে আবারও সিজদায় লুটিয়ে পড়ল। সে স্মরণ করল হযরত আইয়ুব আলাইহিসসালামের সেই কঠিন পরীক্ষার কথা, স্মরণ করল হযরত ইউসুফ আলাইহিসসালামের অন্ধকূপের জীবনের কথা। তাদের জীবনের সীমাহীন কষ্টের পর কিভাবে আল্লাহ তাদের সফলতা দিয়েছিলেন, সেই চিন্তাই আব্দুল্লাহকে নতুন করে শক্তি জোগাল। সে নিজের নাফসকে বোঝালো, রাতের অন্ধকার যত গাঢ় হয়, ভোরের আলো ততটাই নিকটে চলে আসে। আল্লাহর সাহায্য নিশ্চয়ই খুব কাছে।
তার এই সীমাহীন ধৈর্য আর হারামের প্রতি প্রবল ঘৃণা তাকে আল্লাহর আরও নৈকট্যশীল করে তুলল। আব্দুল্লাহর জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটি সম্ভবত সেদিনই তার জন্য অপেক্ষা করছিল। খাদিজার অবস্থা সেদিন আরও খারাপের দিকে গেল। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছিল। আব্দুল্লাহ বুঝতে পারল, আজ যেভাবেই হোক কিছু টাকার ব্যবস্থা করতে হবে, অন্তত কিছু ওষুধ আর পথ্যের জন্য। তার ঘরে বিক্রি করার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না, কেবল তার দাদার দেওয়া একটি পুরনো রূপার আংটি ছাড়া। সেটি অত্যন্ত যত্নে সে এতদিন আগলে রেখেছিল। নিরুপায় হয়ে আব্দুল্লাহ আংটিটি বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো। শহরের এক নির্জন পথ ধরে হাঁটার সময় হঠাৎ রাস্তার পাশে ধুলোর মধ্যে একটি ভারী চামড়ার ব্যাগ তার চোখে পড়ল। কৌতূহলী হয়ে সে ব্যাগটি তুলে নিল। ব্যাগটি খুলতেই তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। ভেতরে থরে থরে সাজানো সোনার মোহর, বিপুল পরিমাণ নগদ অর্থ এবং কিছু অত্যন্ত মূল্যবান ব্যবসায়িক দলিল। আব্দুল্লাহর পুরো শরীর কেঁপে উঠল। শয়তান তার কানে ফিসফিস করে বলতে শুরু করল, দেখো আব্দুল্লাহ, আল্লাহ তোমার কষ্ট দূর করার জন্য এই সম্পদ পাঠিয়েছেন। কেউ দেখেনি তুমি এটি পেয়েছ। এটা দিয়ে তুমি তোমার স্ত্রীর চিকিৎসা করাতে পারবে, মায়ের জন্য ভালো খাবার কিনতে পারবে, তোমাদের সব অভাব চিরতরে দূর হয়ে যাবে। চরম অভাবের মুহূর্তে এমন প্রলোভন যে কোনো মানুষেরই মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আব্দুল্লাহ কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে অসুস্থ স্ত্রীর মুখটা ভেসে উঠল, কিন্তু পরক্ষণেই তার হৃদয়ের গভীরে প্রথিত ঈমান গর্জে উঠল। সে নিজেকে ধমক দিয়ে বলল, না, এটি অন্যের আমানত, এটি আমার জন্য হারাম। অন্যের সম্পদ আত্মসাৎ করে আমি কখনোই আমার পরিবারের জন্য জাহান্নামের আগুন কিনে আনব না। আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। সে তড়ঘড়ি করে দলিলের কাগজগুলো ঘাঁটতে শুরু করল এবং সেখানে শহরের এক বিখ্যাত ও ধনাঢ্য ব্যবসায়ীর নাম ও ঠিকানা পেল। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে আব্দুল্লাহ সেই বিশাল প্রাসাদের মতো বাড়ির সামনে যখন পৌঁছল, তখন সে ক্লান্ত ও ঘরমাক্ত। প্রহরীদের বাধা পেরিয়ে সে সেই বৃদ্ধ ব্যবসায়ীর সাথে দেখা করল। ব্যবসায়ী তখন তার হারানো সর্বস্ব নিয়ে চরম হতাশায় মাথায় হাত দিয়ে বসে আছেন। আব্দুল্লাহ যখন ব্যাগটি তার সামনে রাখল, বৃদ্ধের চোখে তখন অবিশ্বাসের ঘোর। তিনি গুনে দেখলেন তার একটি মোহর বা একটি পয়সাও কম নেই। এমন চরম দারিদ্র্যের ছাপ থাকা সত্ত্বেও একজন মানুষের এই অবিশ্বাস্য সততা দেখে বৃদ্ধ ব্যবসায়ী হতবাক হয়ে গেলেন। তিনি সাথে সাথে আব্দুল্লাহকে বিপুল অঙ্কের অর্থ পুরস্কার হিসেবে দিতে চাইলেন, কিন্তু আব্দুল্লাহ বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করল। বলল, আমি আল্লাহর ভয়ে এই আমানত ফেরত দিয়েছি, কোনো পার্থিব পুরস্কারের আশায় নয়। পুরস্কার প্রত্যাখ্যান করার পর আব্দুল্লাহ অত্যন্ত সংকোচের সাথে বৃদ্ধ ব্যবসায়ীকে বলল, আপনার যদি আমাকে কিছু দিতেই হয় তবে আমাকে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে হালাল কোনো কাজ দিন, যেন আজ আমি আমার স্ত্রীর জন্য কিছু ওষুধ কিনে নিয়ে যেতে পারি। বৃদ্ধ ব্যবসায়ী আব্দুল্লাহর এই কথায় এতটাই মুগ্ধ হলেন যে তার চোখ দিয়ে পানি চলে এলো। তিনি আব্দুল্লাহকে সেদিনকার মতো কিছু হালাল পারিশ্রমিক দিয়ে সসম্মানে বিদায় করলেন। সেই সামান্য টাকা দিয়ে আব্দুল্লাহ ওষুধ ও কিছু খাবার কিনে ঘরে ফিরল। পরদিন সকালে ফজরের নামাজ শেষে আব্দুল্লাহ যখন মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছিল, তখন তার বাড়ির সামনে এসে থামল একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি। গাড়ি থেকে নামলেন সেই বৃদ্ধ ব্যবসায়ী। আব্দুল্লাহর প্রতিবেশীরা অবাক হয়ে এই দৃশ্য দেখতে লাগল। ব্যবসায়ী আব্দুল্লাহর জীর্ণ কুটিরে প্রবেশ করে তার মায়ের পা ছুঁয়ে সালাম করলেন। এরপর তিনি আব্দুল্লাহর দিকে ফিরে এক আবেগঘন কণ্ঠে বললেন, বাবা আব্দুল্লাহ, আমার এই বিশাল ব্যবসা আর অঢেল সম্পদ দেখার মতো কেউ নেই। আমার নিজের কোনো সন্তান নেই, আর আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই আমার সম্পদ লুটে খাওয়ার ধান্দায় থাকে। আমি দীর্ঘদিন ধরে এমন একজন সৎ ও বিশ্বস্ত মানুষের খোঁজ করছিলাম, যার হাতে আমি নিশ্চিন্তে আমার সারা জীবনের কষ্টার্জিত ব্যবসার ভার তুলে দিতে পারি। গতকাল তোমার সততা আমাকে প্রমাণ করে দিয়েছে যে তোমার চেয়ে যোগ্য আর কেউ হতে পারে না। আমি চাই তুমি আমার পুরো ব্যবসার প্রধান ব্যবস্থাপক এবং আমার অংশীদার হও। আব্দুল্লাহ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগল। সে বুঝতে পারল এটিই হলো কোরআনের সেই প্রতিশ্রুতি, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আব্দুল্লাহর সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ল এবং তার রবের প্রতি কৃতজ্ঞতা জানালো। মুহূর্তের মধ্যেই আব্দুল্লাহর জীবনের মোড় ঘুরে গেল।
বৃদ্ধ ব্যবসায়ীর সাহায্যে খাদিজাকে শহরের সেরা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলো এবং খুব দ্রুতই সে সুস্থ হয়ে উঠল। আব্দুল্লাহর মায়ের মুখেও আবার সেই পুরনো হাসির রেখা ফুটে উঠল। যে প্রতিবেশীরা একদিন তাদের তাচ্ছিল্য করেছিল, তারাই আজ আব্দুল্লাহর প্রশংসায় পঞ্চমুখ। আব্দুল্লাহর সততা, মেধা আর পরিশ্রমে বৃদ্ধ ব্যবসায়ীর ব্যবসা কয়েক গুণ সম্প্রসারিত হল। সবরের এই অপূর্ব প্রতিদান আব্দুল্লাহর জীবনকে এক অভাবনীয় সফলতার আলোয় রাঙিয়ে দিল। সময়ের আবর্তনে কেটে গেছে বেশ কয়েকটি বছর। সেই জীর্ণ কুটিরের জায়গায় আজ দাঁড়িয়ে আছে আব্দুল্লাহর নিজের তৈরি এক সুন্দর ও ছিমছাম বাড়ি। বৃদ্ধ ব্যবসায়ীর ইন্তেকালের পর আব্দুল্লাহ তার পুরো সাম্রাজ্যের উত্তরাধিকারী হয়, কারণ বৃদ্ধ তার উইলে আব্দুল্লাহকেই তার একমাত্র যোগ্য উত্তরসূরি হিসেবে মনোনীত করে গিয়েছিলেন। আব্দুল্লাহ আজ শহরের অন্যতম শীর্ষ ও সম্মানিত ব্যবসায়ী, কিন্তু এত ধন সম্পদ আর অহংকার তার বিন্দুমাত্র অহংকার বাড়াতে পারেনি, বরং সে আগের চেয়ে আরও বেশি বিনয়ী এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে উঠেছে। সে তার অতীতের সেই অভাবের দিনগুলোর কথা এক মুহূর্তের জন্যও ভোলেনি। সে জানে ক্ষুধার জ্বালা কতটা তীব্র এবং অসহায়ত্বের কষ্ট কতটা গভীর। তাই সে তার সম্পদের একটি বড় অংশ অকাতরে বিলিয়ে দেয় গরিব ও অসহায় মানুষদের মাঝে। শহরে সে একাধিক এতিমখানা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসালয় এবং সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করেছে। কেউ তার কাছে ঋণের দায়ে জর্জরিত হয়ে আসলে সে হাসি মুখে তাদের সাহায্য করে। তার স্ত্রী খাদিজাও এখন একজন সুস্থ ও সুখী নারী, যে সবসময় তার স্বামীর সৎকাজে ছায়ার মতো পাশে থাকে। তাদের ঘর আলোকিত করে এসেছে ফুটফুটে সন্তান, যাদের তারা শিখিয়েছে সততা ও সবরের সেই অবিস্মরণীয় শিক্ষা, যা তাদের জীবনকে বদলে দিয়েছিল। আব্দুল্লাহ প্রায়ই গভীর রাতে একা দাঁড়িয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে আর চোখের পানি ফেলে। এই পানি কষ্টের নয়, বরং চরম প্রশান্তি আর কৃতজ্ঞতার। সে তার সন্তানদের ডেকে কোরআনের সেই অমূল্য আয়াতটি শোনায়, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আব্দুল্লাহর এই জীবন গল্প শুধু একটি সফলতার কাহিনী নয়, বরং এটি প্রমাণ করে যে আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রেখে চরম বিপদেও যে ব্যক্তি সবর বা ধৈর্য ধারণ করতে পারে এবং হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই তাকে এমনভাবে সম্মানিত করেন যা মানুষের কল্পনারও অতীত। প্রবল কষ্ট, ক্ষুধা আর আত্মত্যাগের সেই অন্ধকার রাতগুলো পেরিয়ে আব্দুল্লাহর জীবনে যে ভোরের সূর্য উদিত হয়েছিল, তা কেবল তার নিজের জীবনকেই আলোকিত করেনি, বরং সমাজের হাজারো মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে